হ্যাঁ ফোন চার্জে দিব। ওটা আমার ফোন আর এটা আমার ফোন। আমি ওই ভিডিওটা দিয়ে দেবো সাইডে। হ্যাঁ তো এখানটা লিখছি ওকে জুতো লাগাই, ওকে ফের উঠাবো, লোক ঘি দিয়ে পালাবো। তো গাছ পানি হয়েছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কালকেও স্টার্ট করেছিলাম, কালকেও কারেন্ট ছিল না, আজকেও সকালে কারেন্ট নাই। আর এখানে আনাজ পানি আবারও আমরা পারতে যাব বলছিলাম, যে আমরা পারতে যাব, আবার এখনও পানি শুরু হয়ে গেল। তো একজনকে কল দিলাম, দেখি তো আবার মেঘ শুরু হয়ে গেল। তো এখন কী করবো দেখা যাক। বাড়িতে তো কারেন্ট নাই, অন্ধকার। তো দেখি ও কল দিক, তারপরে যাব আবার আমরা পারতে। তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশে আমাদের একটা চার মানে তাদের বাড়ির ছাদের উপরে টাল আসে, টাল থেকে আমাদের এই ছাদে চলে এসছে ডাল ডাল বলে এগুলোকে। তো আমাদের বাড়ির পাশে আমাদের ছাদে একজনের তো তরাইয়ের গাছ, ওদের ইয়া থেকে মানে ওদের ওখানে গাছ আছে, ওদের গাছ থেকে আমাদের ছাদে চলে আসছে। একটা কমচি দেওয়া আছে, তাই যে কমচি দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আরও কমচি দেবো, যেন ভালোভাবে চলে আসে, যেন আমরাও ফল খাইতে পাই। ফল না, এগুলো সবজি। তো এই যে কমচিগুলা ওখানে নিয়ে যেয়ে দিতে হবে। তারপরে এই যে বাঁশগালা, তারপরে দেখি কদিন লাগে ওর ছাদ থেকে আমাদের ছাদে আসতে, তারপরে ফল হইতে। ফল না, আবার সবজি, এগুলো ফল না, ফল বলছি। তো গাছ দেখেন, ওর বাড়ি পুরা ঢাকা আছে তরাইয়ের গাছে। তরাইয়ের গাছ কিন্তু এরকমই, যে যেদিকে একটু মানে দড়ি বা কঞ্চি পাবে ওদিক দিয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন কীভাবে আসছে, এখান দিয়ে একটা বাঁশ ফেলা আছে কঞ্চি, এখান দিয়ে আমরা এখন এখানে ফেললাম কঞ্চি, এই যে। তো আমাদের ছাদে হয়তো কালকেই চলে আসবে ওদের ডাল, এখন দিয়ে দিলাম কঞ্চি। তো গাছ পানি ফুটছে, গোসল করবো, মোবাইল ভিজে গেল, পানি ফুটছে, মোবাইল ভিজে দেবো গিয়ে। আর না গোসল করবে না, পানি ফুটছে যে। হ্যাঁ ফোন চার্জে দিব, ফোনটা থেতবো, ও চার্জে দিব, চার্জে দিছি, গোসল করবো আর ভিডিও করবো যে। হ্যাঁ তো গাইস, আদিল গেল পলাথিন আনতে, পলাথিন দিয়ে মোবাইলটা ঘুরে ভিজবো আর গোসল করবো। তো গাইস পানি থেমে আলো। তো গাইস এখন গোসল করতে যাবো, আর গোসল করতে যেতে হবে আমাদেরকে এখান থেকে 2 মিনিট হাঁটতে হবে আমাদের এখান থেকে, মানে গোসলখানা আমাদের একটু দূরে বাড়ি থেকে। তো এখানে আগে গামছা নঙ্গি নিয়ে নিই। তো গোসল টোসল করে নামাজ টামাজ পরে চলে আসলাম। তো এখন 1:30 পার হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করবো। তো এখন ভাত খাবো, আদিল খেতে বসে গেছে। আর ভাত খেতে খেতে এগুলো না দেখলে কি আর ভাত খাওয়া যায়। তো আজকে ভাত হচ্ছে ডাল, ভাত, ডিম চপ, সানা, বিচ্ছি আর ডিম, আবারও ডিম। ওটা বড়া করা আছে, এটা ভাজি করা আছে। তো এখন খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো এখন একটু ভাবছি একটু শুধবো। তো ব্যাস এখন শুতেছিলাম, তো উঠে দেখি যে হঠাৎ করে এই যে লেন্স নিয়ে এসেছে অর্ডারের একটা লোক। তো লেন্স হচ্ছে যে ক্যামেরার এখানে মারার লেগে, নতুন ফোন নিয়েছি তো, আর নতুন ফোন না মারলে তো রিক্সে যায় পরে টরে গেলে। তো এই যে লেন্স, দেখি কেমন। তোমার ফোন আর আমার ফোন কিন্তু সেম, ওই যে ওটা আমার ফোন আর এটা আমার ফোন। আমি ওই ভিডিওটা দিয়ে দেবো সাইডে, সেম পুরাই, দুইটা একই ফোন নিয়েছি। তো দেখলেন ভিডিও নিলাম, এটা হচ্ছে ওর ফোন আর আমার ফোন কিন্তু সেম, ভিডিও জুড়ে ফোনে। এটা দেখো, এই যে সেম ফোন, ওই যে ওটা আমার ফোন আর এটা ওর ফোন। তো এখন লেন্স লাগা আছে, দেখতে পাচ্ছেন কেমন ভিডিও আসছে। এখন এদিকে দেখে ভিডিওতে মানে কোনো সমস্যা হবে না। তো গাইস এখন কয়টা বাজছে? 3:17। এখন 3:17 বাজছে। এখন আধা ঘন্টা মতন গেম খেলবো, আধা ঘন্টা বা 1 ঘন্টা মতন গেম, মানে ফ্রি ফায়ার, মানে ওটা তো খেলি। গেম খেলবো কম বলছি, ফোন লিয়ে ভিডিও টিডিও বানিয়ে বেড়াবো। তো একটা একটু সময় পার করতে হবে দুপুরে, বাইরে তো অনেক রোদ, একদম ঝলসে ফুলসে দিছে। তো এখন একটু গেম খেলি। তো এই যে গেম। তো
তো গাইস এখন যাবো আমরা পাততে আমরা। তো ওই যে একবার বীজ দিয়েছিলাম দিঘিতে, দিঘির পাঞ্জুর একটা গাছ ছিল, তো এখন আমরা ধরে আছি অনেক বিছিয়ে। এই যে এখানে নিয়ে এলেছি সাইকেল ক্যারেট। তো এখন যাব যে আরেকজন খাড়ি আছে, ওকে নিবো, দিয়ে যাবো আমরা পাততে। তো চলেন। তো গাইস দেখেন কত বড় লগ্গি, এখন পিছের দিকে বাঁধতে হবে, তাছাড়া তো উপায় নেই। আর একজনকে ডাকলে তো ওই আসবে না করলে। তো এখন এখানে বাঁধে নেবো, ছেঁচে ডালে যেতে হবে। তো এই যে জোগাড় হয়ে গেছে। কি করছি তুই আমার দেবো যাও গিয়া এর বজে যা রডে কি যে নাম চালে তার তো তুই বসে যা দিয়ে খুলছি তখন দেখি খুলবো না কিভাবে ধরবি তুই যেভাবে ধরি ধরবো। লোক ঘিয়া তো বড় ফেরাউন এই আছে, ধর কিভাবে ধরবি দেখি। তো আমাদের গ্রামে একটা পল্লী বিদ্যুৎ আছে, এই যে আমাদের গ্রামে পল্লী বিদ্যুৎ কারেন্ট পারলে এবার এদেরকে কল দিতে হয়। তো পানি ফুটতে লেগেছে, এখন কি করবো? তো গাছ পানি ফুটতে লেগে, রাস্তা হয়েছে সুন্দর, ওয়েদার হয়েছে 100। হ্যাঁ ওয়েদার কিন্তু সে আছে বুঝলি, ওয়েদারটা কিন্তু আছে পানি ফুটতে লাগে, পানি ফুটতে লাগলে তো বিপদ। ঠিক আছে আমি তখন পার হয়েছি ফের। তো গাছ ওই আগে থেকে চলে এলো, তারপরে আমার এই যে লোক গিয়ে আছে পিছনে, তো লোক গিয়ে আছে, এখন যদি পার হয় তাহলে তো মনে করেন যে রাস্তা ব্লক হয়ে যাবে পুরা। এই জন্য ওই আগে থেকে চলে এলো, তারপরে আমি এখন যাবো ওই লোক গিয়ে ধরবে দিয়ে। আয় এখানে একটা ব্রিজ করছে বুঝলেন আমাদের চাপাইল জেলাতে, এটা শিখগঞ্জ থানাতে। এটা হচ্ছে 0 পয়েন্ট, সোনামণি 0 পয়েন্টের রাস্তায় এখানে একটা কালভেটের মতো টাইপ, কালভেটের মতো করে ব্রিজ করা হচ্ছে সামনে ওই যে ওখানে। তো দেখাচ্ছি আপনাদেরকে সামনে গিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কালভেট এই সাইড করা হয়ে গেছে, এই সাইড করছে। তো গাইস পৌঁছে গেছে আমাদের গন্তব্য স্থানে। তো এই যে একটা পুকুর আছে, পুকুরটা পার হয়ে পুকুরের ওই পাটালে তো লঙ্গি বাঁধা আছে। তো দেখি আমরা আছে নাকি না চুরি টুরি করলে। তো গাছ পৌঁছে গেছি আমাদের সেই আমরার গাছের তলে। তো দেখতে পাচ্ছেন জঙ্গল লাগা আছে, জঙ্গল আগে ঝুরতে হবে, না হলে আমরা ঢুরি পাওয়া যাবে না একটাও। তো এই যে দেখতে পাচ্ছেন আমরার গাছ, এটা হচ্ছে গাছ। তো আগে জঙ্গল গেলে একটু ঝুরতে হবে, না তো আমরা ঢুরে পাওয়া যাবে না। তো একটু ঝুরি, নাহলে তো আমরা ঢুরে পাওয়া যাবে না, ওই একলাই ঝুরলে তো হাঁকে গাছ দিবে। হাঁসটা তো এখানটা লেসছি, ওকে ঝুরতে লাগাই, ওকে ফের উঠাবো, লোক ঘি দিয়ে পাড়াবো। তো একটু ঝুরলে যেন ঝুরে পাওয়া যায় এরকমভাবে ঝুরবো। তো কিছুদিন আগে বলতে 3 থেকে 4 মাস আগে এসেছিলাম এখানে বীজ দিতে, এই যে গাছে বীজ দিতে এসেছিলাম। তো জঙ্গলগুলো তখন ছিল না, এখন অনেক বড় বড় জঙ্গল হয়ে গেছে। আর আমার আব্বু তো গাল দিয়ে চলে যাচ্ছে যে জঙ্গলগুলো কাটি না, বড় হয়ে যাচ্ছে, পোকামাকড় থাকবে। তো একটা তালের গাছও আছে, কিন্তু তালটা হচ্ছে, তালের গাছটা হচ্ছে আইলে আছে, মানে ডিহি, দুজনের ডিহির আইলে। আইলে থাকলে তো মনে করেন যে এরও না অরও না, এই জন্য আমরাও মাঝে মাঝে খাই, কেউ কিছু বলতে পারবে না। লেবুর গাছ আছে, একটা কাঁঠালের গাছও আছে। তো আগে এখন আমরাটি পারবো আমরা, এখন এই যে জঙ্গল অলরেডি সাফ করা হয়ে গেল মোটামুটি, মানে এরকমভাবে সাফ করবো যেন আমরা ঢুকে পাওয়া যায়। গাছে উঠতে হবে বা আমের গাছে উঠতে হবে। তো গাছ তো গাছ তো গাছ তো তো গাছ পানি হয়েছে, পানি হয়েছে, তো পানি হতে লেগেছে। এখন আমরা গাছে তো উঠা যাবে না, গাছ ভিজে আলো আর মোবাইলও ভিজে যাবে। এখন আমাদেরকে একটা টঙ্গে যেতে হবে। আয় আয় চলাই চলাই, চলাই, কাল আসবো ফের, নাইলে সকালে, নাইলে দেখি একটু পর পানি থামুক। আয় আয়, তুই ঝুরছিস কেন? আয়, পানি ফুটতে লেগেছে, সিনেমেটিক নিতাম এখানে, শর্ট নিলাম একটা, যে সূর্য আছে ওদিকে দেখতে পাচ্ছেন আমার পিছনে এখন আছে। তা এখন ভয় লাগছে যদি ভিজে যায় ফোন, তাহলে তো মনে করুন বিপদ, নতুন ফোন। তো পানি হয়েছে, এখন রোদে উঠে আছে, পানিও হয়েছে, যে রোদে উঠে আছে, চিকাসে উঠে আছে, পানি হয়েছে এখন। তো আমরা একটা জায়গা পেয়েছি, এটা এখন বসেছি। তো দেখি পানি থামলে বাড়ি চলে যাবো, নাহলে আবার যাবো গাছের ওখানে, জঙ্গলখানে ঝুরবো অন্তত আজকে, যদি আমরা না পারতে পারি। তো গাছ আমরা পারতে যেহেতু দেখলেন পানি হয়ে গেছে, পানি শুরু হয়ে গেছে, রাস্তা মাস্তা ভিজা,
গাছ টাছ ভিজে গেছে, এলাকা তো আমরা পারতে পারবো না। কারণ এই যে এখানে দাঁড়াচ্ছি তো দেখেন আকাশে দেখছে তো এ সাইড হচ্ছে নীল আর এ সাইড হচ্ছে হলুদ, মানে এখন মাঝখানে আমরা আছি। এখন আকাশের দুদিক দুরকম হয়ে আছে মেঘের কারণে, মানে এ সাইডে হয়তো বেশি মেঘ হয়েছে আর এ সাইডে সূর্য উঠে আছে এখনো, মানে রোদ উঠে আছে এখনো, এখনো রোদ উঠে আছে। তো এখানে এখন দেখি কয়েকটা ছবি টবি তুলি, ভালো হবে তোলা। দেখতে পাচ্ছেন রাস্তা অনেক সুন্দর হয়েছে একদম, ছবি তুললে এসে যা 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 ছবি আসবে আচ্ছা আচ্ছা, এদিকে আমার ছবি আসবে ভালো, দেখি আড্ডা তুলে সেলফি টেলফি। তো গাছ আমার পিছনে একটা দেখতে পাচ্ছেন গাছ, তো এটা হচ্ছে জলপাইয়ের গাছ। তো এরকম আরো শত শত গাছ আছে রাস্তার দু সাইডে। তো দেখতে পাচ্ছেন ওই যে রাস্তার এ সাইডও পুরো লম্বা হয়ে একদম চলে গেছে গাছে, ও সাইডও পুরো লম্বা হয়ে চলে গেছে গাছে দেখেন এই যে। তো এটা কি কারণে গাছগালা দিয়েছে আর কে এরকম ভাবে রাস্তার মুখে একদম গাছগালা লাগাইছে, তো আমরা এখন একজনকে জিজ্ঞেস করে দেখি। হ্যালো ভাই, হ্যাঁ, তো এই গাছগালা লাগাইছে কে মূলত? এটা সরকার থেকে লাগাইছে গাছ। এগুলা কিসের গাছ? এটা জলপাইয়ের গাছ এটা। আর ওই যে যে বাকি গালা যেগুলা দূরে দূরে আছে? বলে যে এমনি গাছ যেগুলো থাকে আর কি, রাস্তার পাশে যে ছিল ওগুলা, ফলের গাছ ওগুলা, তো মানে ফল এগুলো টলের গাছ। এগুলো কোন সরকারে লাগাইছে, শেখ হাসিনা না? এলে বিএমপি সরকার লাগাইছে, তো ভালোই হয়েছে, কিন্তু গাছ মরে যাচ্ছে পানির কারণে। তো দেখতে পাচ্ছেন গাছ গাছ লাগাইছে কিন্তু গাছে পানি দেওয়ার মতো লোক নাই। আর পানি এমনি তো হয়েছে, না দিলে হবে, তাও পানি দিলে ভালো হয়। তো আমরা জাস্ট জানতাম না যে কে লাগাইছে, আমি ভেবেছিলাম হয়তো যে আওয়ামী লীগ সরকার লাগাইছে, কিন্তু না, এটা তো বিএনপি সরকার। তো যাই হোক, কোনো সরকার ছোট, তো বলছি যে আমাকে ভিডিওতে নিতে, তো ওয়েদারটাও 100 আসছে। তো যে সরকারের লাগায় গাছ তো গাছই, এখন ভালো লেগেই লাগাইছে, আমার জনগণের ভালো লাগে, আমাদের ভালো লাগে। তো গাছ বড় হোক, ভালো হোক। তো যাই হোক, এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। এখানে একটা টিকটক মিকটক করবে হয়তো ওই, আমি করবো না, আমি কারণ লুঙ্গি পিন্ধে এসেছি। আমি মানে আমরা তো এসেছিলাম আমরা পারতে, কিন্তু ওই গাছে উঠতো তো তাই এই জন্য প্যান্ট পিন্ধে এসছে। তো ও এখন একটা ভয়েস দিবে, তো কি ভয়েস দিবি? উ গরু গরু, ঘাটা তো ঘেরবে এত বড় গাড়ি। তো গাছ এখন আমরা যাচ্ছি, আমাদের একটা জামের গাছ ছিল, জামের গাছটা এখন নাই। তো তার পাশে ন্যাংরা আম ছিল গুটি, তো ন্যাংরা আম একদিন পেরেছি। এখন যে দেখি, এখন যে দেখবো যে আসে না নাই, আসি না আম। যদি থাকে তাহলে তো ভালোই, আর না থাকলে আরো ভালো, আসতে হবে না আরেকবার। এখন যে দেখি, থাকলে তো কালকে আসবো আবার। আর আমরা তো এখন পারা হলো না, একজনের দোকানে ক্যারেট এবং ক্যারেট ছিল, একটা শালা ছিল, হাসি ছিল, ওই একজনের দোকানে ছিলাম। আর জালটা নাকি জালটা ছিল না, তো একটা লগি ছিল, লগিটা বাগানে লুকিয়ে দিয়েছি। তো দেখি এখন যা। তো গাছ চলে এসেছি, তো এখন আন্ধার হয়ে গেছে, ক্যামেরার কোয়ালিটিও খারাপ আসছে। তো এই যে এখানে আসিনা গাছটা আছে, তো দেখি আম আছে নাকি একটা। তো আম আছে কিন্তু পারবো, পারা যাবে, এ কালকে আসবো বুঝলি, এখন পারলে তো লিয়া যাওয়া যাবে না। 6টা আম আছে, পারলে এখনই 7টা আম আছে, এখনই পারলি নাকি গাছ? তো আচ্ছা, কালকে পারবো, তাহলে কালকেই পারবো, এখন চলাই। ব্যাংক ডাকছে ওখানে, পুকুরটা পুকুরটা আমাদেরই কিন্তু বিক্রি করা আছে। তো এখন যাই, আবার রওনা দিই বাড়ির দিকে, আবার ওকে চালাইতে দিব। তো আন্ধার হয়ে গেছে, হোটেলে খাওয়া দাওয়া করতে হালকা, এই যে হালকা স্ন্যাক্স এনেছে বাংলা বাঙালি মোংলাই, দিয়েছি আমরা দুজন।